নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আচ্ছা বলুন তো, আমরা হাত পা চোখ মুখ সমস্ত বিষয় নিয়ে বড়ই উদ্বিগ্ন থাকি, কিন্তু যে বিষয়টিকে আমরা সব থেকে দুচ্ছেই বলে ফেলে রাখি তা হলো আমাদের কোমর। অথচ এই কোমর যখন বেগরবাই করে তখন বুঝতে পারি তার মূল্য আসলে কতখানি। এই কোমরের বৃত্তান্ত নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে একটি চিঠি লিখেছিলেন দার্জিলিং থেকে 1887 সালে। সেই উপভোগ্য সরস চিঠিটি আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব। আমার কোমরের সমস্ত খবর সুরির চিঠিতে পাবি। কোমরটা যে কেবল মাত্র কাছা ও কোচা গুজে রাখবার জায়গা তার কখনো মনে করব না। মনুষ্যের মনুষ্যত্ব এই কোমর আশ্রয় করেই। আজকের এই চিঠিটা যদি একঘেয়ে ডাল রকম হয়, অর্থাৎ এর মধ্যে যদি কোনো মুভমেন্ট না থাকে, বিষয় হতে বিষয়ান্তরে, ভাব হতে ভাবান্তরে, খবর হতে খবরান্তরে আমার কলম যদি ভালো করে না সরে, তবে জানবি সে আমার এই ভাঙা কোমরের দোষ। তার জন্য আর কারোর দোষ দেওয়া যায় না। এর উপরে আবার মাঝে মাঝে এক একটা বিপর্যয় হাঁচি বেরোচ্ছে। মনে হচ্ছে যেন শরীরের ঊর্ধ্বভাগ ভাঙা কোমর থেকে ছিটকে পড়ে যাবে। কিন্তু এই পর্যন্ত কোমরের কথা আর লিখব না। প্রতিজ্ঞা করে বলছি, কোমরের কথা আর লিখব না। ভারী তো কোমর, তার আবার কথা। একে তো অ্যাস্থেটিক্সের সমস্ত আইন অবহেলা করে তিনি হাতে বহরে ক্রমিক উন্নতি লাভ করেছিলেন, তার উপরে আবার থেকে থেকে তার সহস্র রকম বাহানা। এই কোমরের কথা যাকে বলি সেই হাসে, কারোর করুণা আকর্ষণ করে না। কোমর ভাঙা যেন হৃদয় ভাঙা অপেক্ষা কোনো অংশে কম নয়। কিন্তু চাই নেই কাউকে বলতে, চাই নেই কারোর করুণা। আমার কোমর আমারই কোমর, বেচিনি তো তাহা কাহারও কাছে। ভাঙা চোরা হোক, যা হোক তা হোক, আমার কোমর আমারই আছে। কিন্তু কবিতায় যতই অহংকার করি না কেন, সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছে করছে আমার কোমর যদি আর কারো কোমর হতো। নিজের চরকায় তেল দেওয়া ভালো, বারবার শুনে আসছি এবং স্বীকার করেও আসছি। কিন্তু কোমরের কথা যদি বলো তো মুক্ত কণ্ঠে বলতে হয় যে নিজের কোমরে গরম সর্ষের তেল মালিশ করার চেয়ে পরের কোমরে তেল দেওয়া ঢের প্রেফার করি। এ বিষয়ে আমার সেন্টিমেন্টস সম্পূর্ণ আনসেলফিশ, এমনকি অলমোস্ট ক্রিশ্চিয়ান। কিন্তু থাক, কোমরের কথা যখন বলবো না, প্রতিজ্ঞা করেছি, তখন বলবো না। কারণ কোমর ছাড়া মানুষের অন্যান্য অংশ আছে। তার মন আছে, তার হৃদয় আছে, তার আত্মা আছে। কিন্তু যাই বলো, তার কোমরও আছে, এবং খুবই আছে। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু কোমর করে টন টন করে রে। চারিদিকে চলাফেরা, আমার কোমর কেন টন টন করে রে। হৃদয় ভেঙে গেলে লোকে সান্ত্বনা লাভের জন্য পাহাড়ে বেড়াতে আসে, কিন্তু কোমর ভেঙে গেলে সমতল ক্ষেত্রই সকলের চেয়ে ভালো। এ সময় পার্ক স্ট্রিটের সেই তাকিয়াগুলো মনে পড়ছে, এবং তার সঙ্গে আরও গোটা কত পূর্বস্মৃতি মনে আসছে। কিন্তু থাক, কোমরের কোনো প্রসঙ্গ আর পারবো না। পূর্বে কবে কোমর ব্যথা হয়েছিল সে একেবারে ভুলে যাব, কিন্তু এখন যে কোমরে ব্যথা হয়েছে সেটা ভুলি কি করে। বিনা তবে রেখে দে গান আর গাসনে, কেমনে যাবে বেদনা। নদিদি বলেছেন এক উপায় আছে, রাস্টক্স 6th ডিলিউশন 2 ঘন্টা অন্তর খাও। আমিও তাই মনে করেছি। সরলা দাঁড়িয়ে আছে আমার চিঠি পড়ে কন্ট্রাডিক্ট করবে, কিন্তু সে বেচারা ভারী নিরাশ। আমার কোমরের মধ্যে কি হচ্ছে তা তার দেখবার জো নেই। সেখানে তার মেয়েলি প্রেইং ইনস্টিংক্ট
প্রবেশ করবার জো নেই। নদিদি বলেছেন একটা উপায় আছে, রাস্ক টক্স 6th ডেলিউশন 2 ঘন্টা অন্তর খাও। আমিও তাই মনে করেছি। সরলা দাঁড়িয়ে আছে আমার চিঠি পড়ে কন্ট্রাডিক্ট করবে, কিন্তু সে বেচারা ভারী নিরাশ হবে। আমার কোমরের মধ্যে কি হচ্ছে তা দেখবার জো নেই। সেখানে তার মেয়েলি প্রেয়িং ইনস্টিংক্ট প্রবেশ করবে না সহজে। সেখানে নো অ্যাডমিটেন্স এক্সেপ্ট ফর সর্ষের তেল অয়েনমেন্ট। কিন্তু তবু সরলা যে ছাড়বে এমন বোধ হয় না। বিদেশে তোদের কাছ থেকে যে একটু সিম্পাথি পাবো তা সহ্য হবে না। কিন্তু এবার তোকে স্বীকার করতেই হবে যে আমার কোমর সম্বন্ধে আমি সবচেয়ে বিশ্বাসযোগ্য। এমনকি সরলাও এ বিষয়ে আমার চেয়ে বেটার অথরিটি নয়। কিন্তু বল, আমার কোমরের কথা তোরা ভাবিস নে। আমার এই কোমরের কষ্ট আমি নীরবে সমস্ত সহ্য করি, কিন্তু নীরবে ঠিক হয়ে উঠছে না। থেকে থেকে নড়তে চড়তে এমন চিৎকার করছি যে তাকে ঠিক নীরব বলা যায় না। আজ তোকে যে চিঠি লিখলুম একেও ঠিক নীরব বলা যায় না। প্রথমে মনে করেছিলুম সুরেনের চিঠিতেই আমার কোমরের সম্বন্ধে সমস্ত অবগত হবি। তোর কাছে আমার কোমরের কোনো কথা বলবো না, তুলবো না, পুরনো তেল মালিশের স্মৃতি আর জাগাবো না। কিন্তু কি হতে কি হলো। কিন্তু সেই সব হাহাকার রব, সেই অশ্রু বাড়ি ধারা কোমর বেদনা। কিন্তু আর কোমরের কথা বলবো না। তার প্রধান কারণ হচ্ছে বলবার আর জায়গা নেই। যদি জায়গা থাকতো তবে আমি আজ ডমসডে পর্যন্ত বারবার বলে যেতাম। কিন্তু ডমসডের দিন কি এই কোমর নিয়ে উঠতে পারতুম? ভেপু বাজাতো, সবাই উঠতো, আর আমি কোমরে হাত দিয়ে আর্তনাদ করতুম। কিন্তু এটা বোধ হচ্ছে ঠাট্টার বিষয় নয়। তুই একটুখানি চড়তেও পারিস। যা হোক, কোমরের কথা এবং আমার চিঠি এখানেই ফুরলো। এত মজাদার একটা চিঠি যখন আমি পড়ছিলাম, আমার সবার প্রথম আপনাদের কথাই মনে হয়েছে যারা ডাকবাক্সকে ভালোবাসছে এবং আমাকে জানাচ্ছে যে ডাকবাক্স যেন বন্ধ না হয়ে যায়, তাদেরকে এমন একটা সুন্দর চিঠি যদি আমি না শোনাতে পারি তাহলে আমারই ব্যর্থতা। তাই আজকে এই সুন্দর চিঠি আপনাদের জন্য নিয়ে এসেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক। আজ তবে আসি।